4 টাকা প্রত্যেকটা চালের দাম বেড়ে গেছে। তাহলে আপনারা নিউজে যারা আপনারা দেখিয়েছেন কি দাম বেড়ে গেছে না? তাহলে এই জায়গাটাই হলো মূল জায়গা। কারণ কি যে যখন যে সুযোগগুলো পায় সেই সুযোগগুলো নেয়। সেই সুযোগটা কি যে অস্থির পরিবেশ, 2 দিন চাল আসে না, এই জন্য চালের দাম বেড়ে গেছে। তাই না? এখন আপনি একটু কাগজ দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, এখন বলেন। মার্কেট থেকে মাল কিনছেন মানে কি? আপনি এখানে একটা ইয়ে সাইনবোর্ড টানিয়ে রাখছেন এবং সেটার জন্য ইয়ে করে আগামীকাল তো কারণ বাজার অফিস আসবে। ঠিক আছে? আর আপনাদের আমি একটা দায়িত্ব দিতে চাই, এই মার্কেটে আমি কালকে থেকে এই যে এই অনিয়মগুলো আমরা রোধ করবো। আপনি কি কি বিক্রি করেন? আলু আর পেঁয়াজ। আচ্ছা, এই পেঁয়াজটা কোথায় পাবেন না? ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরে ডাইরেক্ট নিয়ে আসেন আপনি? মানে আপনার পার্টি আছে, খড়ি আছে, ফরিদপুরের বিভিন্ন বাজার থেকে আপনি নিয়ে আসেন? কোথায়, সালতা থেকে? বালিয়াকান্দি, সালতা। আচ্ছা, ইয়েতে। আচ্ছা, আলু কোথা থেকে আনেন? আলুটা জয়পুরহাটে হিমাঘাট থেকে। ওখান থেকে কি ডাইরেক্ট হিমাঘাট থেকে আনেন? আচ্ছা, ওখানে 48 টাকা 30 পয়সা কেনা। তাহলে আপনার পার বস্তায় আপনার আলুর ক্ষেত্রে অর্ধেক হয়ে গেছে। ট্রাক ভাড়া করতে অর্ধেক। আচ্ছা, আলু খুচরা এখন বিক্রি হচ্ছে কত? 60 টাকা বিক্রি হচ্ছে। 2 মাস 1 মাস আগে যখন এই যে ট্রাক ভাড়া বেশি ছিল, আপনার চাঁদাবাজি ছিল, তখনও তো 60 টাকা বিক্রি হচ্ছে। এখন আপনার ট্রাক ভাড়া আপনি বললেন যে অর্ধেক হচ্ছে, যে 28,000 টাকা ট্রাক ভাড়া আপনি এখন 14,000 টাকা আনতে পারছেন। তাহলে এই ট্রাক ভাড়ার ফলে আপনার পার কেজি আলুতে আপনার খরচ কমে গেল, কিন্তু বাজারে তো সেটা কমে না। আপনি আড়তদারি পান। আচ্ছা, কার কাছে বিক্রি করেন? যে কাস্টমারটাকে। আচ্ছা, এই আজকে কার কাছে বিক্রি করছে? কত করে বিক্রি করছে? 50 টাকা। সে কি পাইকারি? সে খুচরা পাচ্ছে? মেজিক ফোন নাম্বার দেন। সে এখান থেকে 50 টাকা নিয়ে সে কেন 60 টাকা বিক্রি করছে? সে ম্যাক্সিমাম কততে বিক্রি করছে? 54 টাকা বা 53 টাকা। তাই না? সে তো মানে এখন লাভটা করতেছে তো সে আরো বেশি। জি মেহেদি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি কি আলুর ব্যবসা করেন নাকি আলু বিক্রি করেন? আপনার মা বাণিজ্য ভান্ডার থেকে আজকে কত টাকা করে আলু কিনছেন? কত কেজি? কালকে 50 টাকা কেজি। কত কেজি কিনেছেন? 200 কেজি। আচ্ছা, 390 কেজি আলু কিনছেন 50 টাকা করে। ঠিক আছে, এই আলুটা আপনি 60 টাকা করে বিক্রি কেন করেছেন? আমার কাছে ইনফরমেশন আছে আপনি এখান থেকে 50 টাকা আলু কিনে আপনি আপনি 10 টাকা করে লাভ করছেন। তাহলে 380 কেজিতে আপনি 3800 টাকা লাভ করছেন শুধু আলুর ব্যবসা করে এক রাতে, তাই তো? আর আমার কথাটা শোনেন, আমার কথাটা হলো যে আপনি 50 টাকায় কিনেছেন এই আলুটা, আপনি 15 দিন আগে কত টাকায় কিনতেন? 50 টাকায় না কি বেশি দামে কিনতেন? 52 টাকায় যখন কিনতেন তখনও 60 টাকায় বিক্রি করতেন। আবার 50 টাকায় কিনেও আপনি 60 টাকায় বিক্রি করতেন, তাই তো? আচ্ছা, আমি ওই যে আপনাদের এখানে যে ছাত্ররা আছে ওনাদের আপনার কাছে পাঠাচ্ছি, আপনার এই বিষয়গুলো চেক করবে। ঠিক আছে? এই আপনার এই নাম্বারটা ছাত্ররা আছে তারা দেখবে, এই বিষয়গুলো চেক করবে। আপনি 12 টাকায় যখন আলু কিনছেন তখনও আপনি 60 টাকায় বিক্রি করছেন, আর আপনি এখন আমাকে বললেন যে 50 টাকায় কিনেও 60 টাকায় বিক্রি করছেন। তাহলে আপনার উচিত ছিল কত? 58 টাকায় বিক্রি করা। এবং 58 টাকায় আলু যদি বিক্রি হতো আমরা তো বলতে পারতাম যে আলুর দাম একটু কমেছে। আমি যখন এখানে আসছি আমার রিক্সাওয়ালারা খেটে খাওয়া মানুষ, আলু তাদের প্রত্যেক দিন লাগে। সেখানে আপনি পার কেজি আলুতে 2 টাকা আরো অতিরিক্ত লাভ করছেন। এমনি তো লাভ করেনি, 2 টাকা অতিরিক্ত লাভ করছেন। এই লাভ যে করছেন এটা কি ঠিক হয়েছে কিনা বলেন? আপনি এখন কত দূরে, এখান থেকে কত দূরে আছেন? 60 টাকা নেবে। আচ্ছা, আপনার এই ফোন নাম্বারটা দিচ্ছি, ছাত্ররা আপনার ওখানে যাবে, এটা ইনভেস্টিগেশন করবে। এরপরে আপনি আগামীকাল আপনি ভোক্তার যে অফিস আছে কারওয়ান বাজার পিসিবি বিল্ডিং এ যাবেন। আপনি যে এই কাজগুলো করছেন এই কাগজপত্র নিয়ে আমাদের ওখানে ঢাকার জব্বার মন্ডল এটার দায়িত্বে আছে, তার সাথে দেখা করবেন। আমরা তো সাধারণ ছাত্র, আমাদের
কখনো ছিল না, কিন্তু এখন আমাদের সামাজিক অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের এখন এখানে এসে কথা বলতে হচ্ছে, সনজরে দেখতে হচ্ছে, দায়িত্ব নিতে হচ্ছে স্যারদের পাশাপাশি। তো আমরা স্যারদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে দেওয়া হয়েছে, যাতে আমরা এখানে সরাসরি দেখতে পারি। এবং আমাদের অভিজ্ঞতাটা আসলেই দারুণ যে আমরা এই অভিজ্ঞতাটা নিতে পারছি এবং এর মাধ্যমে সামনে আমরা আগাতে পারবো, কাজ করতে পারবো। আমাদের যারা আছে, আমাদের টিমে কাজ করছে, তাদেরকে আমরা আমরা পরামর্শ দিতে পারবো যে চলো আমরা এভাবে কাজ করি, যেরকম এরকম আমরা এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকটা লিফলেট একটা করে দোকানে থাকবে বাধ্যতামূলক, এবং এই সতর্কতা সবাই মানে